আসসালামু আলাইকুম। আমি মায়া, মায়ের হাতের ছোঁয়া ঘর রান্না। আজ আমি আলু দিয়ে রসমালাই বানিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি, সিদ্ধ করে ছুলে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিব যেন কোনো দানা না থাকে। ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন মেশিন দিয়ে। আমি মেশিন ছাড়া আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কোনো দানা যেন না থাকে, দানা থাকলে কিন্তু হবে না। সবসময় তো আপনারা মিষ্টি খেয়েছেন দুধের ছানা দিয়ে, আজ আমি আলু দিয়ে আপনাদেরকে রসমালাই বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আলু ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব, দেখতেই পাচ্ছেন কোনো দানা নেই, দেখেন কোনো দানা নেই। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। একটা ডো বানিয়ে নেব। এর মধ্যে চাইলে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। আমি গুঁড়ো দুধ দিচ্ছি না, আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি হাতটা একটু ধুয়ে আমি পাশে চুলায় আমি পানি গরম বসিয়ে দিব। তাহলে এটা আমি সিদ্ধ করে নিব। পরে আমি চুলায় দেখেন আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা বলক আসুক, আমি এদিকে ওগুলো আমি রসগোল্লা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সব কিছু হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। হাতে একটু ঘি মেখে নিচ্ছি, আমার নিজের হাতে বানানো ঘি। ঘিটা দিলে হাতে দিলে কি হাতে লাগবে না। এখন দেখুন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি নিয়ে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন বানিয়ে নেবেন। দেখুন আমার এক পিস হয়ে গেছে। আমি এইভাবে করে সবগুলো বল বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এগুলো সব হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছেন চুলা গরম পানি দিয়েছিলাম, পানিটা ফুটে এসেছে। এখন আমি এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। আলু দিয়ে তো আপনারা কত কিছুই খেয়েছেন, একবার এভাবে করে রসমালাই খেয়ে দেখুন। আলু দিয়ে আলু চিপস, আলু পুরি ঠুরি, আলু কত কিছুই খেয়েছেন, একবার এভাবে করে রসমালাই বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি বেশি জোরে লাড়া দিচ্ছি না, আলতো হাতে নেড়ে দিচ্ছি। এখন আমি একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন এগুলো কীভাবে ভেসে উঠেছে। বেশিক্ষণ জাল করবো না, পানির মধ্যে একটু আমি লবণ দিয়ে দিলাম যেন এগুলো একটু লবণ হয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভালো কষে গেছে। এখন আমি এগুলো নামিয়ে আমি ঠান্ডা পানিতে ভালোভাবে দিয়ে দেব।
দেখতেই পাচ্ছেন আমার এগুলো সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এগুলো ঠান্ডা পানিতে নামিয়ে নিচ্ছি। একটু ভাঙে নেই, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঠান্ডা পানিতে এগুলো ধুয়ে নিব। আমি এখন ঠান্ডা পানিতে ধুয়ে নিব। আমি ঠান্ডা পানি থেকে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নিব। ঠিক আছে, আমি সবগুলো তুলে নিয়েছি। আর দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখন আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, চিনিটা ক্যারামেল হওয়ার জন্য। চিনিটা আমি লাগা দিচ্ছি না, চিনিটা ভালোভাবে ক্যারামেল হয়ে নিই আস্তে আস্তে। তারপর আমি দেখতেই পাচ্ছেন আমি শুধু ফ্রাই প্যানটা লাগা দিয়ে করে দিচ্ছি। হালকা একটু গলে আসুক, তারপরে আমি এটা লাগা দিব। দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে গলে আসছে। হালকা হালকা করে গলে আসছে। আমি এখন হালকা হাতে একটু নাড়িয়ে দিব। আলু দিয়ে তো কত কিছুই খেয়েছেন, একবার বানিয়ে খেয়ে দেখুন। দেখতেই পাচ্ছেন আমার এটা হালকা হালকা ক্যারামেল হয়ে আসছে। আমি চুলার জালটা খুব কমিয়ে দিব। চুলার জালটা যেন বেশি না হয়, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিব। আমার আগে থেকে দুধটা জাল করা ছিল, তাই আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি হাফ লিটার দুধ দিচ্ছি, আপনারা চাইলে বেশি কমও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা খুব সুন্দর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি দুধ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ক্যারামেলটা গলার জন্য। ক্যারামেলটা গলেনি, সুন্দরভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। দুধের কালারটা খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। ক্যারামেলটা আমার পড়ে নেই। এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিব। আপনারা কম বেশি খেলে চিনিটা কম বেশি দিয়ে নেবেন। দুধটা বলক আসা পর্যন্ত আমি এটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি।
আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। এলাচের গন্ধটা খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার দুধটা জাল হচ্ছে। আমার আগের থেকে জাল করা ছিল দুধটা, আমি আর একটু জাল করে নেব চিনিটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত। দুধটা বলক আসার জন্য অপেক্ষা করছি। যে যেখান থেকে দেখছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। দেখতেই পাচ্ছেন দুধটা আমার ভালোভাবে বলক এসে গেছে। দুধটা আমার ভালোভাবে বলক এসে গেছে। এখন আমি অনেকে আলুকে পটেটো বলে, আমি পটেটো রসমালাই এটা বানিয়েছি। আমি দেখতেই পাচ্ছেন আমার সুন্দরভাবে সবগুলো সুন্দরভাবে দুধটা বলক এসে গেছে। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে বলক আসার জন্য আমি একটু জাল করে নেব। হালকা একটু ঢেকে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে, যেন ভালোভাবে বলক আসে। বলক আসার জন্য অপেক্ষা করছি। এরপর দেখুন আমি আসছি, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমি একটু জাল করে ঘন করে নেব দুধটাকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। সবসময় তো আমরা রসমালাই খেয়েছি ছানা দিয়ে, আজ আমি নতুন করে আপনাদেরকে দেখালাম পটেটো ছানার পটেটো রসগোল্লা। রসগোল্লা রসমালাই, সরি ভুল হয়ে গেছে, পটেটো রসমালাই। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন, ভুল টুটু মাফ করে দিবেন। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে দুধটা। দেখতেই পাচ্ছেন এখন আমি এটা নামিয়ে নিয়েছি। আমি দেখতেই পাচ্ছেন উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। মা বাচ্চা বলছে মা এত সুন্দর। আমি কিন্তু দুটো ডিজাইনই বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে রসমালাই। আপনারা এইভাবে চাইলে বানিয়ে নিতে পারেন। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন বানিয়ে নেবেন। যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন। খুবই মজা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই মজা হয়েছে। ঠান্ডা হলে আর একটু স্বাদ লাগবে। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন কত সুন্দর, কত স্বাদ লাগে। যে যেখান থেকে দেখছেন ভাই ও বোনেরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার পাশে থাকলে আমি উৎসাহিত পাবো।
আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে ভালো লাগবে। আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন। যে যেখান থেকে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাই বোনেরা, আসসালামু আলাইকুম।